প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমুখ আদর্শ উচ্চ বিদ্যালয়। আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের অনুশীলনী 2.2 এর 12 নম্বর অঙ্কটি, এবং এটি তোমাদের এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক। এবং এই অঙ্কটির মতোই সেম আরেকটি অঙ্ক পরবর্তী অনুশীলনীতে রয়েছে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হিসাবে। তো বুঝতেই পারছো এটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে আমরা অঙ্কটির সমাধান করি। 12 নম্বর অঙ্কে চেয়েছে একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। অর্থাৎ একটা ঘড়ি 625 টাকায় বিক্রি করলে তার 10% ক্ষতি হয়। তাহলে কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে? অর্থাৎ আমার প্রথমে ঘড়িটির বের করতে হবে ক্রয় মূল্য। যেহেতু তার বিক্রয় ক্ষতি হয়েছিল 625 টাকা বিক্রি করায়, তাহলে সেই ঘড়িটি কত দিয়ে ক্রয় করেছিল সেই ক্রয় মূল্যটি আগে বের করতে হবে। তারপরে বের করতে হবে আমাকে 10% লাভে কত টাকায় বিক্রি করব। তাহলে 12 নম্বর অঙ্কের সমাধান। মনে করি 10% ক্ষতিতে 10% ক্ষতিতে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, 100 টাকা হলে বিক্রয় মূল্য, যেহেতু সে 10% ক্ষতিতে বিক্রয় করেছে, তার মানে সে যদি দ্রব্যটি 100 টাকায় ক্রয় করে, তাহলে তার থেকে 10 টাকা কমে সে দ্রব্যটি বিক্রি করেছে, তাহলে হচ্ছে 90 টাকা। তার মানে সে যদি দ্রব্যটি 100 টাকা দিয়ে ক্রয় করে, তাহলে 90 টাকায় সে দ্রব্যটি বিক্রি করেছে, এতে তার 10% ক্ষতি হয়েছে বা 10 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমাদের প্রথম বের করতে হবে আগে ক্রয় মূল্য। দ্রব্যটি ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? তা লিখব বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য, যখন দ্রব্যটি 90 টাকা বিক্রি করে তখন দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আবার দ্রব্যটি, সুতরাং দ্রব্যটি বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য তখন কম হবে, তাহলে 90 নিচে ওপরে 100। আর দ্রব্যটি সে বিক্রয় করেছে 625 টাকায়, তাহলে ক্রয় মূল্য তখন 1 টাকা থেকে বেশি, তাহলে 100 গুণন 625 ডিভাইডেড 90। তাহলে যদি কাটাকাটি করি 10 দশে 100, 9 দশে 90, 9 দিয়ে 10কে বা 625কে কোনো কি ভাগ করা যায় না, তাহলে নিচে রইল 9 আর উপরে আছে 625 গুণ 10, তাহলে হবে 6250। দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 9 ভাগের 6250। যেহেতু এখানে এই ভগ্নাংশটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, আমাদের নিয়ম অনুসারে এটাকে ভাগ করে দেখানোর প্রয়োজন ছিল। যেহেতু আমার অঙ্ক এখন নিচের অংশ বাকি রয়েছে, তাই এটি আমাদের ভাগ না করলেও চলবে। তাহলে আমরা ঘড়িটির ক্রয় মূল্য পেলাম 9 ভাগের 6250। আবার বলেছে ঘড়িটি 10% লাভ করতে হবে, লিখব 10% লাভে, 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে বেশি বিক্রি করতে হবে। 100 টাকাতে কিনলে তার থেকে আরও 10 টাকা বেশি দামে বিক্রি করলে আমার লাভ হবে, তাহলে হবে 110 টাকা। তার মানে দ্রব্যটি যদি আমি 100 টাকাতে কিনি আর যদি 10% লাভ করতে চাই, তাহলে দ্রব্যটিকে আমাকে 110 টাকায় বিক্রি করতে হবে। আমরা পেলাম 10% লাভে বিক্রি করলে একটি দ্রব্য 100 টাকা ক্রয় করলে 110 টাকায় বিক্রি করতে হবে। তাহলে আমাদের এবার বের করতে হবে বিক্রয় মূল্য কত, কারণ 10% লাভে আমি বিক্রি করতে চাচ্ছি। তো লিখব ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। অর্থাৎ এই দ্রব্যটি যদি 100 টাকা ক্রয় করি, তাহলে 10% লাভে বিক্রি করলে বিক্রয় করতে হবে 110 টাকায়।
তাহলে সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে তখন বিক্রয় মূল্য কম হবে, তাহলে 100 নিচে আর উপরে হবে 110 টাকা। আর আমরা এর আগে ক্রয় মূল্য পেয়েছিলাম 9 ভাগে 6250 টাকা হলে বিক্রয় মূল্য তখন 1 টাকা থেকে কম হবে, তাহলে যা আছে সেইভাবেই বসবে। 6250 নিচে হচ্ছে 100 গুণ 9। এবার আমরা কাটাকাটি করব। যদি 10 দিয়ে কাটি 10 11 110, 10 10 100, আবার 10 দিয়ে যদি 6250কে ভাগ করি তাহলে হচ্ছে 625। তাহলে নিচে রইল 9, ওপরে আছে 11 গুণন 625। 11কে আমরা যদি 625 দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণফল আসবে 6875। 6875, অর্থাৎ 9 ভাগের 6875 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। যেহেতু এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাই আমাদেরকে এখানে, যেহেতু আমাদের অঙ্ক শেষ, তাহলে এখানে অবশ্যই আমাকে ভাগ করে দেখাইতে হবে যে এটির বিক্রয় মূল্য কত। যেহেতু আমাদের এখানে জায়গা নেই তাই আমরা এখানে ভাগ করে দেখাচ্ছি। 9 দিয়ে 6875কে ভাগ করব। এই এক সংখ্যা যায় না, 2 সংখ্যায় যায়। 7 নং 63, বিয়োগ করলে 5, তারপরে 7, 6 নং 54, রইল 3, তারপরে আছে 5, আর 3 নং 27, রইল 8। তাহলে আসতেছে 763 সমস্ত 9 ভাগের 8 টাকা। অর্থাৎ সেই দ্রব্যটি যদি আমি 10% লাভে বিক্রয় করতে চাই তাহলে আমাকে 763 টাকা সমস্ত 9 ভাগের 8 টাকায় বিক্রি করতে হবে, মানে প্রায় 764 টাকা। তাহলে উত্তর 763 সমস্ত 9 ভাগের 8 টাকা। আর এ হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ 12 নম্বর অঙ্কটির সমাধান। আশা করি এই ভিডিওটির সাহায্যে তোমাদের অঙ্কটি বুঝতে সহজ হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।